আগের দিন যেহেতু আমার দিদা আমাদের বাড়িতে এসেছে, আর আমার দিদা যেহেতু অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজ করে, দিদা আজকে সকালবেলায় আমাদেরকে বললো তিনি নাকি আজকে আমাদের ইঁচড় চিংড়ি রান্না করে খাওয়াবে। তাই এখন চিংড়ি মাছ কেনার জন্য আমি ঘরের থেকে কিছু টাকা নিয়ে সবার প্রথমে চলে আসলাম চুয়াটিয়া বাজারে। তবে আজকে যেহেতু শনিবার ছিল, আর এই জন্যই দেখি বাজারে তেমন ভাবে কোনো মাছের দোকান ওঠেনি। তবে আমাদের ভাগ্যটা একটু হলেও ভালো ছিল, কারণ বাজারে যে কটা মাছের দোকান এসেছে তার মধ্যে মাত্র একটা দোকানে চিংড়ি মাছ ছিল। আর এই জন্যই এখন 100 টাকা দিয়ে এই দোকান থেকে 300 গ্রাম চিংড়ি মাছ কিনে নিলাম। আর ওই দোকানদার কাকা যেহেতু আমার ভিডিও দেখে, আর এই জন্যই তিনি আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার এই ভিডিওটা আমি কবে পোস্ট করব। যাই হোক, এরপরে আমি যখন বাজার থেকে বাড়িতে চলে আসলাম, ওই চিংড়ি মাছগুলো মায়ের হাতে দেওয়ার পরে মা আমাকে বললো কাঁঠাল গাছ থেকে মাঝারি দেখে দুটো কাঁঠাল কেটে নিয়ে আসার জন্য। তাই এখন আমি কাঁচি নিয়ে যখন ওই গাছের থেকে দুটো কাঁঠাল কেটে নিলাম, তখনই আমি দেখি এর মধ্যে থেকে একটা কাঁঠাল একটু নষ্ট ছিল। আর এই জন্যই এখন বাধ্য হয়ে আমাকে গাছ থেকে আরেকটা কাঁঠাল কাটতে হলো। আর এরপরে যখন আমার দিদা ওই কাঁঠালগুলো কেটে রান্না করা শুরু করে দিল, আর তখনই হঠাৎ করেই আমরা দেখতে পাই আমাদের বাড়িতে এক ঝাঁক মৌমাছি এসে ঘোরাঘুরি করছে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই দেখতে পাই ওই মৌমাছিগুলো সব আমাদের বাড়ির পাশে একটা দেয়ালে জড়ো হচ্ছে, কারণ তারা হয়তো এখানে বাসা করার চেষ্টা করছে। যাই হোক, এখন স্নান করার পরে যখন দেখলাম রান্না করা হয়ে গেছে, তখন আর দেরি না করে আমরা সবাই মিলে খেতে বসে পড়লাম। আর ভাত খেতে বসে তোমরা কারা কারা কার্টুন দেখো তারা অবশ্যই কমেন্টে ইয়েস লিখে দিও।